আগামীকাল নীলফামারী, ঠাকুরগাঁও ও দিনাজপুরে নির্বাচনী জনসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঠাকুরগাঁওয়ের পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শাকিল আহমেদ। শাকিল, তারেক রহমানের জনসভা ঘিরে কেমন প্রস্তুতি দেখছেন, বিস্তারিত আমাদেরকে জানাবেন। ধন্যবাদ মনা। একটু জানাতে চাই যে উত্তরের জেলা ঠাকুরগাঁয়ে দীর্ঘ 23 বছর পরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঠাকুরগাঁয়ে আসছেন। আমরা লক্ষ্য করেছি এই তারেক রহমানের সফর ঘিরে ঠাকুরগাঁয়ে একটি উৎসবের আমেজ আমেজ আমরা লক্ষ্য করছি। যে আমি এখন যে জায়গাটাতে আছি এটা ঠাকুরগাঁও জেলা স্কুল বড়মাঠ। এই আমার সামনে যে মঞ্চের কাজ চলছে, এই মঞ্চেই মূলত তারেক রহমান আগামীকাল সকাল 11:30টার দিকে এখানে জনসভায় বক্তব্য দিবেন। এবং আমরা লক্ষ্য করছি যে বিএনপির যারা স্বাগত জানিয়ে মিছিল করছেন এবং তাদের মাঝে আমরা একটি উৎসাহ দেখছি। আমরা একটু ছোট্ট করে যদি একটু জানি যে তারেক রহমান আসছে, যে আপনাদের কি চান তারেক রহমানের কাছে, কি ধরনের বার্তা? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ঠাকুরগাঁওবাসী অনেক আনন্দিত এবং ঠাকুরগাঁর যে উন্নয়নের যে চাওয়া, যে ফখরুল আলমগীর স্যারের যে চাওয়া, সেই চাওয়াটা অবশ্যই তারেক রহমান পূরণ করবে, এটাই আশা ব্যক্ত করছি সবাই। আমরা একটু এখানে ঠাকুরগাঁও জেলা বিএনপি সাধারণ সম্পাদক আছেন পয়গাবালি, আমরা একটু জানবো যে তারেক রহমান আসছেন আগামীকাল ঠাকুরগাঁয়ে, তো ওনার কাছ থেকে আপনারা কেমন কি ধরনের উন্নয়নের বার্তা চান এবং আপনাদের কি মনে হয় যে কালকে এই জনসভা থেকে কি ধরনের বার্তা আসতে পারে? ধন্যবাদ। আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে মঞ্চ তৈরি হয়ে যাচ্ছে। আগামীকাল আমরা আশা করছি 10টা থেকে 10টা 30-এর মধ্যে উনি এখানে নেমে যাবেন। তারেক রহমান দীর্ঘদিন পর আসছে, আগামী প্রায় 23 বছর পর সে ঠাকুরগাঁয়ে আসছেন। তারেক রহমান আসাতে বিশেষ করে এই নির্বাচনের 4-5 দিন পূর্বে এটা ঠাকুরগাঁয়ের ভোটারদের মাঝে যেমন প্রভাব ফেলবে, এই অঞ্চলে একটা প্রভাব ফেলবে। এই জন্যই ফেলবে যে বিএনপির একমাত্র কাণ্ডারি তিনি এবং তিনি আগামী দিনের বাংলাদেশের প্রধানমন্ত্রী। তো আমরা মনে করি যে তারেক রহমান আসাতে যেমন একটা মহাসচিবের আসন, আমরা এমনি একটা অ্যাডভান্টেজ নিয়ে আছি। তারেক রহমান আসলে এই অ্যাডভান্টেজটা আরো দ্বিগুণ হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা ধন্যবাদ। যেমনটি আমরা জানছিলাম যে বিএনপি সাধারণ সম্পাদক এবং বিএনপি নেতাকর্মীরা বলছেন যে ঠিক ইলেকশনের কয়েকদিন আগ মুহূর্তে তারেক রহমান ঠাকুরগাঁয়ে আসছেন। তো তারেক রহমানের এই সফরটি ঠাকুরগাঁয়ের নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা লক্ষ্য করছি। তো এই ছিল ঠাকুরগাঁও থেকে তারেক রহমান সর্বশেষ।